তো আমি আরেকটু অ্যাড করতে চাই স্যারের সাথে যে আমাদের এক বন্ধু ভদ্রলোক মহোদয় বলছিলেন যে আসলে আমরা নাকি ব্যবসা করি, বিজনেস করি। হ্যাঁ ভাই, আমি আসলে খোলাখুলি বলতে চাই যে ভাই আমরা ব্যবসা ব্যবসা করি, বিজনেস করি, আমরা সেবা প্রদান করি। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের প্রতি কাদের বিশ্বাস আছে। আর যে ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে আমরা ব্যবসা করি, কোচিং ব্যবসা করি, উনি খুব মেধাবী বা ওনার মতো স্টুডেন্ট পড়ানোর ক্ষমতাও বা আমাদের নেই বা কোনো কোচিং এর হয়তো বা নেই। তো যাদের প্রয়োজন আছে অবশ্যই একটা গাইডলাইনের, যাদের প্রয়োজন আছে ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠানে, নির্ভরশীল কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করার, তো সেই জায়গাটা, সেই বিশ্বাসটা আমরা অর্জন করার চেষ্টা করতেছি আপনাদের কাছ থেকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আহ 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে 1 লাখ শূন্য পদের বিপরীতে প্রকাশিত হতে পারে ষষ্ঠ এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলবো এবং আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার এই যে 25-এর মাঝামাঝি হচ্ছে যেটা আসতে যাচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, তো ওইটা স্যার কত তাড়াতাড়ি বা নির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা বা? তো আমরা ওই নিউজটাকে আবার একটু দেখাই। তো এই ফাঁকে একটু বলে রাখি, যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা অথবা আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগে অথবা আমাদের চ্যানেল থেকে যারা উপকৃত হন, তাদেরকে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমরা যে কথাটাতে ছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, তো আমরা মোটামুটি এর মাঝখানে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে একটা আমরা মাঝখানে রব শুনেছিলাম বা এই ধরনের একটা কথাবার্তা হচ্ছিল যে বিশেষ গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে। তো এটি নিয়ে তো আমরা মনে হয় একটা ভিডিও করেছিলাম। তো আমরা সেইখানে বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটাতে সম্মতি দেননি। তো সম্মতি না দেওয়ার কারণে অ্যাজ ইউজুয়াল যে গণবিজ্ঞপ্তি যেভাবে হওয়ার কথা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেভাবেই হবে। তো যদি মানে এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা যদি হয়ে যেত তাহলে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আছেন তাদের জন্য বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা উপযুক্ত হবেন অর্থাৎ 18তমের যারা আছেন তাদের জন্য আমার মনে হয় যে খুব বড় একটা সমস্যা হয়ে যেত। অনেকের হচ্ছে কপালটা পুড়ে যেত। তো যাই হোক, এইখানে আপনাদের ভাগ্যটা ভালো যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি সেই সিদ্ধান্তটা অনুমোদন করেননি। তো এখন বিষয়টা হলো যে এই গণবিজ্ঞপ্তিটা তোমার হবে 18তম নিবন্ধনের যে প্রক্রিয়াটা চলমান আছে। ইতিমধ্যে তো 18তম নিবন্ধনের তোমার ভাইবা চলছে এবং ভাইবার যে গতি প্রকৃতি আছে সেই গতি প্রকৃতি দেখে অন্তত এইটুকু অনুমান করতে পারতেছি আমরা মোটামুটি এপ্রিল বা মে এর আগে মনে হয় না ভাইবা শেষ হওয়া সম্ভব। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে ভাইবাটা যদি হয়, ভাইবাটা হওয়ার পরে তারপরে হয়তো বা চূড়ান্ত ফলাফল দিয়ে তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এই রিকুইজিশন যেটা সেটা মোটামুটি আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, পরে তো টাইম এক্সটেনশন করছে যে এই রিকুইজিশনটা সর্বশেষ অবস্থাটা কি। তো যাই হোক, তো এইখানে আমরা এটা গতকালকে একটা নিউজ, এনটিআরসি এর সচিব মহোদয় এএমএম রিজওয়ানুল হক বলেন আগামী বছর এই গণবিজ্ঞপ্তি জারি হতে পারে, তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। 2025 সালের প্রথমার্ধে এই গণবিজ্ঞপ্তি জারি হতে পারে বলে তিনি ধারণা করেছেন। আচ্ছা, তো এখন যেহেতু একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্যার যেহেতু এই কথাটা বলেছেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি এর আগে আর হচ্ছে না। তো এটা কিন্তু হিউজ একটা পথ এবং যারা আমি ঠিক এই মুহূর্তে এখন বলতে পারবো না, সময়ও কম। আমি এই মুহূর্তে বলতে পারবো না যে 16তমরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র 17 এবং 18তম আবেদন করতে পারবেন। এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না, কারণ ওইখানে তো বেশ কিছু আছে, ওগুলোর উপরে এটা নির্ভর করবে। তো যাই হোক, এটা আপনাদের জন্য খুব বড় একটি খবর এবং ইনশাল্লাহ যারা 17তমতে পাশ করা আছেন, গত গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পাননি এবং 18তমতে যারা পাশ করবেন, আমার মনে হয় যে মোটামুটি একটা বড় অংশ এখান থেকে একটা চাকরি পেয়ে যেতে পারবেন। এটা খুব ভালো একটা সংবাদ, অবশ্যই সবার জন্য খুব ভালো একটা সংবাদ। অন্তত একটা চাকরি পেলে আমরা সমাজে খুব সম্মানের সাথে বাঁচতে পারবো। তো এটা ছিল মোটামুটি আমাদের আলোচনা। এর বাইরে আমরা আগামী দিনগুলো মানে আগামীকালকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো যে 19তম গণবিজ্ঞপ্তি নিয়ে আমাদের বিশেষ আপডেট নিউজ আছে, সেটা নিয়ে আমরা
সরি 19তম গণবিজ্ঞপ্তি হবে না, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের খুব ভালো একটি নিউজ আছে, আমরা সেটা নিয়ে আগামীকালকে কথা বলবো। তো সেই ভিডিওটি আপনারা দেখবেন। তো এর পাশাপাশি 19তমতে যারা ভর্তি হবেন, আমারও তো ভিডিওগুলোতে আমরা দেখাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা কি প্রক্রিয়াতে বা কি পদ্ধতিতে আগাচ্ছি, সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতি নিয়ে। এবং আমাদের একটাই কথা, আমাদের সাথে আসবেন, আমার পাঠঘরের সাথে আসবেন, ইনশাল্লাহ যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে আপনি প্রিলিতে টিকবেন। এবং শুধু প্রিলি টেকাটাও এখন চ্যালেঞ্জ না, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি রিটেন। প্রতিনিয়ত এই স্টুডেন্টরা আমাদেরকে বলে ও রিটেন। আচ্ছা। তো গতবার তো আমরা আমাদের সময় কম ছিল, আমরা সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলতে চাই। না, এই জন্য আমরা সাজেশনটা দেইনি। আমরা সাজেশনটা দেই নাই। তো এবার ইনশাল্লাহ শুধু সাজেশন দেবো না, এবার ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের রিটেন কোর্সও থাকবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।